দূর 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 আসসালামু আলাইকুম। ছাদের মধ্যে এত গুণ খাচ্ছে আমারে বাসা শুনে ওই যে তাও আবার ছাদ কিতা গো এটা কোথাও ফাউন্ডেশন নিনা নিনা যায় দূর দা করতার নে পারবে না লাগবে। আচ্ছা কি গুণ গো আপার দেখ এই লাস্টগুলা কেমনে বসাইছে বসাইয়া ডেলি যে রান্নারি করে আপার মনে দুইটা লোক ননসের বাদ দই ফেরাইছে দুইটা পছন্দ করছে। আপার মনে হলো সপ্তাহ মনে গ্যাস লাগলো একটা ওই যে কইসার নেই যেটা চুলা হয় কইছে কইসি জানি আয়া সেরম ফিডা বানাইবি এই যে কিতা না সিডা লুডি না এ আদান দা লাগছে কিন্তু পানি গেল নাকে আজারে কথা আমার দাওরা বড় নিবেন ভাই। থুয়া থুয়া আমার আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাইকে রমজান মোবারক। তো সাউন্ডটা কমাও। তো বন্ধুরা সবাই ইফতার করতেছে, ইফতারের টাইম। তো যাই হোক আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবা। আর অসুস্থর জন্য ভালো মন্দ কোনো কিছু রান্না করে খাইতে পারি না, ডাক্তার আমাকে অনেক বাস দিচ্ছে। আর তোমরা ভালো করেই জানো আমি সব সময় বলছি আমি অনেক খাই, আসলে অনেক খাইছি। খাইতে 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 এমন কোনো জিনিস নাই, শুধু একটা জিনিস ছাড়া পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে আমি খাইছি না, সব খাইছি বন্ধুরা। খাইয়া এখন আমার অবস্থা খারাপ। ডাক্তার দেখাইছি ওই দিন আমি, তো 3 ডাক্তার দেখাইছি, গাইনি দেখাইছি, বিশেষজ্ঞ দেখাইছি। তো ঘুরা ঘেরা 3টা সমস্যায় ধরা পড়ছে। তো আমার জন্য দোয়া রাখো। আমাকে 25 দিনের ওষুধ দিছে, 25 দিন ওষুধ খাইয়া আবার রিপোর্ট নিয়ে যাইতে হইব। আবার 20বার একটা পরীক্ষা দিছে, 7 দিন ওষুধ খাওয়ার পরে এই পরীক্ষাটার মাঝে রিপোর্টটা যে আল্লাহ দিয়ে তোমাদের দোয়া ভালো ওঠে তাহলে ওষুধ পাল্টাই দিব নি চিন্তা। আমি একটু টেনশনে পড়ে গেছি যে আমার কী হয়ে গেল না হয়ে গেল। আমি কোনোদিন চিন্তা কি জিনিস বুঝি নাই, খানা কোনোদিন আমার বেরোসি হয় নাই, শরীরে অসুখ হয়েছে কিন্তু খাইছি ঠিকই। যাই হোক 2 দিন ধরে এরকম চাপটি বানাই খাই। এই যে এই দেখো এটার ভিতরে এটার ভিতরে যে ডিম দেওয়া, তারপরে আজকে অন্য কিছু বেশি নাই। এই যে পেঁয়াজ, এমনি ক্যাপসিকাম, তারপরে সবজি টবজিটা সেটা দিই। তো এরকম করে খাইতেছি আলাদা। তো আমার ছেলেটা রোজা থাকে, ওরও দিছি। তো চিন্তা করলাম হারাম, আমার ছেলেটা তো আমার জন্য কষ্ট করতে পারে না। তো আজকে শর্টকাটে মশলা বেশি একটা দিই নাই, হ্যাঁ। তারপরে হালকা লবণ দিয়ে বানাইছি, খাও। এই যে আমার ছেলেটা খাইতেছে, ওরা মা খাই দিছি। আর এই সাদা ফলটা অনেক পুষ্টিকর, এবং ফলটা নাম জানি না, বেশি ঢাকা থেকে আনছি। এই ফলটা খাইতে পারতেছি না। আর ওই দেখো বন্ধুরা কী খানা, জীবনে কোনো দিন কল্পনা করছি না যে এসব খাইতেই পারে, এসব খাম। ওই যে উস্তায় রসুন দিয়া হালকা একটু তেল দিছি, দিয়া বাচ্ছি। এই যে এটা দিয়ে ভাত খামো। আর এই যে বুট ভাজি করছি, আমার বুট ভাজি একদম মাখা মাখা হইতো, আমার মা খুব পছন্দ করতো। তো আমার বুট ভাজি যেই খাইছে অনেক ভালো করে খাইতো, একদম ভাতের মতো জরা বানায় মাখা মাখা করে দিতাম। আলুর চপ বানাই নেই, কারণ আলুর চপ বানাইলে আমার জিরবা থামাইতে পারবো না, খাইয়া লাইতে, ওই জন্য বানাইছি না। তো আর এই যে ক্ষীরা, এগুলো আমি খামো, এগুলো নিছি আমার জন্য। তো এই যে আমার ছেলের জন্য বানাইছি, এখানে ওরা কিছু মাখাই দিছি। আর এই যে পেঁয়াজও, তারপরে এই যে হলো বেগুন, এটা হালকা পাতলা করছি। আর এই যে আমার ছেলের জন্য তরকারি। আর এই ছেলেটার খেলা কিছু আগের থেকে ইয়া করতেছি। ওই দেখো কালার দেখছো, আগের তরকারি কালার আর এখনের কালার দেখো। এই যে ফাঁকাশ মাছ দিয়া ভেন্ডি দিয়া পাক করছি আমার ছেলেটার জন্য, ও খাইব আর কি। আর আমি তো খামই গেলা। তো যাই হোক সব মিলাইয়া আমার ছেলেটার জন্য তোমরা দোয়া করবা। গত বছর আমার ছেলে 30টা রোজা করছে, তো এবারও মাশাআল্লাহ রোজা রাখতেছে। কারণ না রেখে কী করবো, দেখতেছে আমি অসুস্থ, ছেলে ভাবতেছে মা যেত অসুস্থ, খাইব কি আর কি করবো। তো এই জন্য রোজা থাকতেছে। তো আমার জন্য ছেলেটারে কষ্ট দিতাম না, যার জন্য আমি এগুলা বানাইছি। আর আমি এই যে দেখামো মানে এটি কী করবো, আমার তো খাইতে লোল পড়তেছে। তো এই জন্যই তো আমি বানাই না, যে বানাইলে তো আমি না খাইয়া পারতাম না, হাওনি লাগবো। তো বাবা 2 দিন চাপটি খাইছো, আজকে মুড়ি খাইতেছো, ভাল লাগতেছে না? চাপটি ভাল লাগছিল, চাপটি ভাল লাগছে। আল্লাহ অত কষ্ট হয়েছে, হাসি উঠে চাপটি বলে ভাল লাগছে। অ্যাকচুয়ালি চাপটি ভাল লাগছে কারণ আছে, আমার ছেলেটা আমার মতো পছন্দ করে খাবার। তো যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন। আমি অসুস্থ হয়েছি, যাই হয়েছি, একটা মা চানা তার সন্তান অসুস্থ হোক, আমার সন্তানরা যাতে ভালো থাকে সুস্থ থাকে। আপনারা সবাই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আল্লাহ রহমত আপনারা দোয়া যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। তো
সুস্থ হইলে ভিডিও করতে পারি। কদিন ধরে ভিডিও ছাড়ি না, মন বেশি একটা ভালো লাগে না, আপে তাপে ভিডিও ছাড়ি, ভালো লাগে না। আর বন্ধুরা ভিউ হইতেছে না, আমার ভিডিও তোমরা দেখতেছো না কেন? আমার ভিডিও দেখবা, আমার লাইক কমেন্ট শেয়ার করবা, সাপোর্ট করবা প্লিজ। এমনিতে আমার মন খারাপ, অসুস্থ। তোমরা যদি আরও এরকম করো তাহলে তো আরও অসুস্থ হয়ে যাবো। তো তোমরা আমাকে সুস্থ রাখার চেষ্টা করো অন্তত পক্ষে। তো ঠিক আছে বন্ধুরা, গ্যাসের ওষুধ খাইছি, ইফতারের আগটাতে আমি ভিডিওটা করলাম। তো এখন আমি এই যে খাইতে বসবো, সাপটি খাবার কী করবো আল্লাহ ভরসা, দুই একটা খাইয়ে নেই নাইতে পারতাছি না, আমার জিরবারে আর মানাইতে পারতাছি না। তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না। তো তোমরাও ভালো মন্দ খাবা। আমি তো খাইছি বেশি বেশি, খাইয়া তো আজকে এই অবস্থা। তো আগে তো সবাই বলতাম। তো যাই হোক, যার যার মতো যার যার খেয়াল খুশিতে খানাটা একটু চেষ্টা করবা। তো আমি তোমরা যা দেখাইছি তা যদি খাইতাম চলতো, ভাত খাইতাম বেশি, তো এখন এই যে শাস্তি ভুগতেছি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবা, সুস্থ থাকবা, ভিডিওটা দেখবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা প্লিজ। আল্লাহ হাফেজ।